ओम सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। ओंकार নিয়ে বলা হচ্ছে, শুরু হয়েছিল 15 নম্বর থেকে। এই মন্ত্রটা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও নিয়েছেন। কারণ প্লেজারিজম বলে না, একটা থেকে নিয়ে উদ্ধৃতি দিতে নেই, কিন্তু ভগবান করলে কি হবে। এইগুলো নতুন করে আমরা আবিষ্কার করেছি। একই জিনিস বারংবার বারংবার বলে 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 আমাদের মনে গেঁথে যায়, যাতে সেই জন্য ওরা বলে। হৃদয়রাম মুখোপাধ্যায় ঠাকুরকে বলছে, মামা এক কথা বারবার বলছো কেন বলো তো? শালা আমি 1000 বার বললো, তোর কি রে? এখানে বলছেন ওমিত্যেতৎ সংগ্রহেণ তত্তে পদম ব্রবীমি। তারপরে বলছেন এতদ্ধেবাক্ষরম ব্রহ্ম এতদ্ধেবাক্ষরম পরম এতদ্ধেবাক্ষরম জ্ঞাত্বা ইয়ো যদিচ্ছসি তস্য তৎ। এই পর্যন্ত আমরা করলাম। এখানে গম্ভীরানন্দের পদটিকাও আমরা দেখলাম। এতদ্ধেবাক্ষরম ব্রহ্ম, শব্দের বাচ্য এবং ওঙ্কার ইহার প্রতীক। ওম এই শব্দটি ব্রহ্মের নাম বা বাচক। মান্ডক্য পরিষদে বলছেন ওমিত্যেদম সর্বম তস্যোপব্যাখ্যানম ভূতম ভবদ ভবিষ্যতি সর্বম ওঙ্কার এব যা চ সবই ওম। সেখানে বলছেন ওম শব্দ ব্রহ্মের নাম অথবা বাচক। প্রত্যেকটি একটা নাম লাগে, নাম মানে বাচক। বাচক এবং বাচ্য বলা হয়। যেটা বাচ্য মানে যার সম্বন্ধে বলা হচ্ছে সে হচ্ছে বাচ্য, আর যে শব্দ দিয়ে বলা হচ্ছে সে হচ্ছে বাচক। বাচক এবং বাচ্য সম্বন্ধ অর্থাৎ ওম শব্দে ব্রহ্মকে বোঝায়। যেমন আমাদের নাম আছে প্রত্যেকের, যে কোনো বস্তুর একটা নাম থাকবে। নাম এবং নামই অভেদ, ঠাকুর বলেছেন। নামই মানে যার নাম, যে বস্তুর নাম সেটাকে নামই বলা হয়। নাম এবং নামী, বাচক এবং বাচ্য, অবিধেয় এবং অবিধান, এই শব্দগুলো ব্যবহার করা হয়। ওম শব্দে ব্রহ্মকে বোঝায়। আপনি যদি ওমকে ডাকতে চান তাহলে ওমের নাম্বারটা জানেন? ওমের হচ্ছে 0। আপনি শূন্যকে টিপলেন, সঙ্গে সঙ্গে চলে গেলে হটলাইনে ওমের কাছে। ডিড ইউ কল মি? ওম বলছে ওখান থেকে। ওমের ওম হচ্ছে ব্রহ্মের নাম, আবার ইহার প্রতীক। অর্থাৎ শালগ্রাম অবলম্বনে যেরূপ বিষ্ণুর পূজা করে হইয়া থাকে, সেরূপ ওঙ্কার অবলম্বনে ব্রহ্মের উপাসনা করা হয়। ব্রহ্মের যদি উপাসনা যদি করতে হয়, প্রতীক হিসাবে কিন্তু ব্যবহার করা যেতে পারে। যেমন আমরা জপ করার সময় ওঙ্কার যখন বলি, তার অর্থটা হচ্ছে ব্রহ্মেরই এটি বাচক ওঙ্কার, বাচ্য হচ্ছে ব্রহ্ম। আরেকটা হতে পারে প্রতীক হিসাবে, ওটাকে উপাসনা হিসাবে নিতে পারি। যারা বেলুর মঠে স্বামীজির মন্দিরের উপরে যে ওম আছে না, সে ওমকে আপনি কিন্তু রসগোল্লা খাওয়াচ্ছেন, ওমকে আরতি করছেন, ওমকে কিন্তু পুজো করছেন। ওম হচ্ছে ব্রহ্মের প্রতীক। যেভাবে শালগ্রাম শিলা বিষ্ণুর প্রতীক, শিবলিঙ্গ যেমন শিবের প্রতীক, এবং এখানে ছবি রাখলাম ঠাকুরের ছবি, ঠাকুরের মূর্তি, সেটা হচ্ছে ঠাকুরের রামকৃষ্ণের প্রতীক, সিম্বল। সেই রকম ওঙ্কার অবলম্বনে ব্রহ্মের উপাসনা করা হয়। কোন উপাসনা? এটা হচ্ছে সগুণ ব্রহ্ম। নির্গুণ ব্রহ্মের কোনো উপাসনা হয় না। উত্তম অধিকারী অবলম্বন ব্যতিরেকেও ব্রহ্ম বিষয়ে শ্রবণ মনন নিধিধ্যাসন করিতে পারেন। উত্তম অধিকারী যিনি আছেন, তিনি ওঙ্কারের অবলম্বন দরকারও নেই,
আমরা অবলম্বন নিচ্ছি ওঙ্কারের, ওঙ্কারের মাধ্যমে উপাসনা করছি আমরা। উত্তম অধিকারী ব্রহ্ম বিষয়ে শ্রবণ মনন নিদিধ্যাসনের মাধ্যমে উনি ওঙ্কারের সম্বন্ধে শ্রবণ, তারপরে মনন, তারপরে নিদিধ্যাসনের মাধ্যমে সমাধি লাভ করতে পারেন। মধ্যম অধিকারী ওঙ্কার বাচ্য ব্রহ্মকে ওঙ্কার উপাধিক ব্রহ্মই আমি এই রূপে উপাসনা করিতে পারেন। উপাধি বলা হয় এটা, ওঙ্কার এটা উপাধি অবলম্বন করে আমি সেই ব্রহ্ম এই চিন্তা করে ও মধ্যম অধিকারী বলছে। আমরা কোনখানে আছি দেখি। মধ্যম অধিকারী ওঙ্কার বাচ্য ব্রহ্মকে ওঙ্কার উপাধিক ব্রহ্মই আমি এরূপ উপাসনা করতে পারেন। মন্দ অধিকারী ওঙ্কারকে প্রতীক রূপে গ্রহণ করিয়া উপাসনা করতে পারেন। আমরা কোথায় আছি? আমরা উত্তম তো অবশ্যই, মন্দ হতে, অতিমন্দ হতে পারে আমাদের এখানে নেই কিন্তু অবশ্য। অতিমন্দ অধিকারী কি করবেন? বসে বসে শুনতে থাকবেন, কিছু না ক্লাস করবেন, আর কি করবেন। গীতার থেকে উদ্ধৃতি দিচ্ছেন উনি। এখানে আর একটা আছে, এতদ যে অক্ষরম ব্রহ্ম এতদ যে অক্ষরম পরম। এখানে বলছেন পরব্রহ্ম অথবা নির্বিশেষ ব্রহ্ম। অপরব্রহ্ম অর্থাৎ হিরণ্যগর্ভ, এদের নামান্তর হচ্ছে কার্যব্রহ্ম। এখানে ব্রহ্মকে দুরকম ভাবা হয়েছে, কারণ ব্রহ্ম এবং কার্যব্রহ্ম। কারণ ব্রহ্ম মানে যেই ব্রহ্ম থেকে সমস্তগুলো উৎপন্ন হয়েছে। তৈত্তরীয় উপনিষদে আছে অধীহি ভগবো ব্রহ্মেতি। বাবার কাছে গিয়ে পুত্র শিষ্যরূপে গিয়ে ওর কাছে জানতে চাইছেন, বাবা ব্রহ্মজ্ঞ পুরুষ, তার কাছে গিয়ে পুত্র গিয়ে জানতে চাইছে ব্রহ্মের সম্বন্ধে আমাকে কিছু বলুন। ভৃগুর বৈ বারুণিহি অরুণম পিতরমুপসার। ভৃগু পুত্র বরুণ পিতাকে গিয়ে বলছেন অধীহি ভগবো ব্রহ্মেতি, ব্রহ্মের সম্বন্ধে আমাকে উপদেশ দিন। তগম্ভোবাচ यतो वा इमानि भूतानि जायन्ते येन जातानि जीवन्ति यत्प्रयन्ति अभिसंविशन्ति तद्विजिज्ञासस्व तद्ब्रह्मेति। যেখান থেকে সমস্ত জগতের সব পদার্থের উৎপত্তি, যেখানে ওর স্থিতি শেষ পর্যন্ত, ওখানে যেখানে ওর লয়, সেটা হচ্ছে ব্রহ্ম। এটাকে কিন্তু জানবে। কি করে জানবে? তপসা ব্রহ্ম বিজিজ্ঞাসস্ব তপো ব্রহ্মেতি। তপস্যার মাধ্যমে ব্রহ্মকে জানবে, কারণ তপস্যাই ব্রহ্ম। যেটা উপায় এবং যেটা সাধ্য, সাধন এবং সাধ্য দুটোই এক। তারপরে সতপোতপ্যত সতপস্তপ্ত্বা, অনেকক্ষণ তপস্যা করে জানলো অন্যটাই ব্রহ্ম। অন্য মানে ম্যাটার। জগতে সর্বত্র দেখছি ম্যাটার, ম্যাটার সর্বত্র। তখন এসে বললেন আমি জেনেছি। কি জানলি? অন্যটাই ব্রহ্ম। তখন উত্তর দিচ্ছেন না পিতা, গুরু বলছেন বাহ বেশ, তপসা ব্রহ্ম বিজিজ্ঞাসস্ব তপো ব্রহ্মেতি, আবার তপস্যা করতে যাও। অর্থটা হচ্ছে উনি বুঝিয়ে দিচ্ছেন আরো আরো সূক্ষ্মভাবে যেতে হবে তোমাকে। সতপোতপ্যত সতপস্তপ্ত্বা প্রাণো ব্রহ্মে দিব্যজানাৎ। প্রাণময়, সর্বত্র শুধুমাত্র ম্যাটার নেই, প্রাণের স্পন্দন আছে। একটা ছোট ছোট কীট পিঁপড়ে পর্যন্ত একটা প্রাণের স্পন্দন দেখতে পাচ্ছে। সর্বত্র প্রাণ মানে এনার্জি, শক্তি, সেটাই ব্রহ্ম দেখতে পাচ্ছি। পিতা বলছেন বাহ বেশ, তপসা ব্রহ্ম বিজিজ্ঞাসস্ব। উত্তর দিচ্ছেন না উনি। উত্তর যদি বলে দেন তাহলে ও নিজস্ব হলো না। সেজন্য গুরু সবসময় তোমাকে বলছেন তুমি নিজে স্ট্রাগল করো, নিজে বুঝো, তাহলে তোমার কিন্তু সাধনার করার এবং প্রয়ত্ন করার আনন্দ তুমি পাবে না। আবার গেল, বলল হ্যাঁ এখন মনো ব্রহ্মে দিব্যজানাৎ। মনটা এই যে ব্রহ্ম, মনোময় কোষ। সর্বত্র মানুষ চিন্তা ভাবনা করে, কত রকম চিন্তা, কত রকম ভাবনা, কত রকম বই, কত রকম সেমিনার, কত রকম কথা, কত রকম ক্লাস হয়ে যাচ্ছে। সব বসে বসে শুনছে
একজন এসে বকবক করে যাচ্ছে, এই হচ্ছে ব্রহ্ম। মনোময়, মনের দিকে আমরা শাস্ত্র পড়ে যাচ্ছি, এগুলো মনের ব্যাপার, কিন্তু মনের ঊর্ধ্বে নয়। এসে বলছে মনটাই ব্রহ্ম। উনি কিচ্ছু উত্তর দিচ্ছেন না। তপসা ব্রহ্ম বিজিজ্ঞাসস্ব তপো ব্রহ্মেতি সতপোতপ্যত সতপস্তপ্ত্বা। আবার ফিরে এসে বলছেন বিজ্ঞানটাই হচ্ছে ব্রহ্ম। বিজ্ঞানটা মানে বিজ্ঞানময় আত্মা, সেটা হচ্ছে সূক্ষ্ম বুদ্ধি, অতীন্দ্রিয় বুদ্ধি। সাধারণত বুদ্ধি বলতে আমরা মস্তিষ্ক প্রসূত বুদ্ধি বলছি। এটা হৃদয়ের মধ্যে আছে যে বুদ্ধি, তার অপর নামটা হচ্ছে ধী। ধিও ইয়ো ন প্রচোদয়াৎ, গায়ত্রী মন্ত্র বলেছে। তার আরেকটি অপর নাম হচ্ছে প্রজ্ঞা, ঋতম্ভরা প্রজ্ঞা বলেছে, প্রজ্ঞালোক যেটা যোগসূত্রে। তার আরেকটা নাম হচ্ছে মেধা, মেধা সূক্তমে যেটা বলছে, সেটাই বিজ্ঞানটাই কিন্তু ব্রহ্ম। তখন বলছেন আবার যাও, তপসা ব্রহ্ম বিজিজ্ঞাসস্ব আনন্দম ব্রহ্মে দিব্যজানাৎ। আনন্দটাই ব্রহ্ম। আনন্দাধ্যেব খল্বিমানি ভূতানি জায়ন্তি আনন্দেন জাতানি জীবন্তি আনন্দম প্রয়ন্ত্যভিসংবিশন্তি। আনন্দটাই, আনন্দময়টাই ব্রহ্ম। তারও ঊর্ধ্বে আছে, সেটা কিন্তু বলছেন না ওখানে। সেরকম বিভিন্ন স্তরের ব্রহ্মের যে প্রকাশটা আমরা পাই, এই সমস্ত যে ইটকাঠ মাটি আছে, সেটাই ব্রহ্মেরই স্বরূপ। সেটাই বলতে চাইছে অন্নময় প্রাণময় মনোময় বিজ্ঞানময় আনন্দময় আত্মা, আনন্দময় সবই ব্রহ্মস্বরূপ। সেজন্য বলছেন যে ব্রহ্ম, সগুণ ব্রহ্ম, যেখান থেকে সমস্ত উৎপন্ন হচ্ছে, স্থিতি যেখানে আছে সেখানে কিন্তু লীন হয়ে যাচ্ছে, সেই হচ্ছে হিরণ্যগর্ভ, সেই হচ্ছে সগুণ ব্রহ্ম। আরেকটা ব্রহ্ম আছে, সেটা নির্গুণ ব্রহ্ম। अशब्दम स्पर्शम रूपम अव्ययम तथा रसम नित्यमगंधवच्चयत् अनाद्यनंदम महतः परम ध्रुवम निचायतन मृत्युमुखात् प्रमुच्यते। कठोपनिषदे बोलबेन परवर्तीकाले এটা হচ্ছে নির্গুণ ব্রহ্ম। পরের মন্ত্রতে বলছেন এতদ আলম্বনম শ্রেষ্ঠম এতদ আলম্বনম পরম এতদ আলম্বনম জ্ঞাত্বা ব্রহ্মলোকে মহীয়তে। এটা আমি বলছি, আপনারা পুনরাবৃত্তি করুন। এতদ আলম্বনম শ্রেষ্ঠম এতদ আলম্বনম পরম एतद् आलम्बनं ज्ञात्वा ब्रह्मलोके महीयते। এই ওঙ্কারকে ব্রহ্মরূপে উপাসনা করিয়া যিনি যাহা ইচ্ছা করেন তাহারই প্রাপ্তি হয়, যেটা আগের মন্ত্রতে বলেছেন। উনি পরব্রহ্ম অপরব্রহ্ম দুটোই কিন্তু ওঙ্কারের মাধ্যমে পাওয়া যেতে পারে। কারণ ব্রহ্ম এবং কার্যব্রহ্ম, হিরণ্যগর্ভ যেটা হচ্ছে কার্যব্রহ্ম, আর কারণ ব্রহ্ম যেটা আছে নির্গুণ ব্রহ্ম, সেটাই কিন্তু পাওয়া যেতে পারে। অপরব্রহ্মকে বলা, অপরব্রহ্ম হিরণ্যগর্ভ, সগুণ ব্রহ্মকে বলা হয়। অপরব্রহ্ম হলে এটা প্রাপ্তব্য, নির্গুণ ব্রহ্ম হলে এটা জ্ঞাতব্য। নির্গুণ ব্রহ্মের কিন্তু প্রাপ্তি বলে কিছু নেই, ওটা জানতে হবে। অপরম চেত প্রাপ্তব্যম, পরম চেত জ্ঞাতব্যম বলেছেন শঙ্করাচার্য। ইহাই শ্রেষ্ঠ অবলম্বন, ইহাই পরব্রহ্ম অপরব্রহ্ম, এই উভয় বিষয়ক। এই অবলম্বনকে জানিয়া সাধক ব্রহ্মলোকে মহীয়ান হন। এখানে পদটিকা আছে। ওম শব্দটি পরব্রহ্ম অপরব্রহ্ম উভয়েরই বাচক ও প্রতীক। ওঙ্কার অবলম্বনে পরব্রহ্মের ধ্যান করিলে ক্রমে পরব্রহ্ম জ্ঞাত হন। ওঙ্কারকে অবলম্বন করে পরব্রহ্মের ধ্যান করলে ধীরে 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 ওঙ্কার বিষয়ক যেটা পরব্রহ্ম তার জ্ঞান হয়, এটাকে বলে ব্রহ্মজ্ঞান। ওই রূপে অপরব্রহ্মের ধ্যান করলে অপরব্রহ্ম প্রাপ্ত হন।
প্রাপ্তি অপর ব্রহ্ম বলতে হিরণ্যগর্ভ সগুণ ব্রহ্ম, তার বিভিন্ন রকম রূপ আছে, দুর্গা, কালী, গণেশ ইত্যাদি বলি। আর অবতাররাও কিন্তু অপর ব্রহ্ম, রামকৃষ্ণ লোকে গিয়ে রামকৃষ্ণকে পাওয়া যায় ইত্যাদি আমরা বলি, ওটাকে প্রাপ্তি হয়। পরব্রহ্ম প্রাপ্তব্য নহেন, কেননা তিনি সাধকেরই আত্মস্বরূপ। উপাধি বিনাশে পরব্রহ্মের সহিত ঐক্য প্রাপ্তিকে ব্রহ্মজ্ঞান বলা হয়। পরব্রহ্ম যদি হয়, পরব্রহ্ম প্রাপ্তব্য নন, কোথাও পরব্রহ্ম বসে আছে আমরা অন্যের সঙ্গে সাক্ষাৎ করবো তা না। পরব্রহ্ম হচ্ছেন সাধক যিনি আছেন, উপাসক যিনি আছেন, তারই আত্মস্বরূপ। আত্মস্বরূপ রূপে ব্রহ্মকে কিন্তু জানছেন, ওর ঐক্য প্রাপ্তি হয়। আত্মব্রহ্ম ঐক্য জ্ঞান, সেটাকে ব্রহ্মজ্ঞান বলা হয়, আত্মজ্ঞান বলা হয়। শেষ পর্যন্ত শঙ্করাচার্যের মতে, অদ্বৈত মতে উচ্চতম জ্ঞানটা হলে আত্মব্রহ্ম ঐক্য জ্ঞান। আমরা নিজেকে ক্ষুদ্র জীব বলে ভাবছি, প্রথম শুধু শরীর বলে ভাবছিলাম আমরা। আস্তে আস্তে একটু সাধনাতে একটু হলে আমরা শরীর শুধু না, আমাদের একটা মন আছে, একটা বুদ্ধি আছে ইত্যাদি। শেষ পর্যন্ত নিজেকে জীবাত্মা বলে এটা বোধ হয়। সেটা হচ্ছে প্রথম আধ্যাত্মিক অনুভূতি বলেছেন যোগীরা, জ্ঞানীরা। আমরা এখনো জানি না আমরা কিন্তু জীবাত্মা। আমরা শরীর মন অবলম্বন করেই সমস্ত কাজগুলো করে যাচ্ছি। এটা বডি মাইন্ড কমপ্লেক্স বলে, এটা কার্য কারণ সংঘাত বলে সংস্কৃতে। কার্য মানে শরীর, কারণ বলতে আমাদের ইন্দ্রিয়। আমরা ইন্দ্রিয়, মন, শরীর এইগুলো নিয়ে একটা পুটলির বলে নিজেকে মনে করি, কিন্তু আমরা একটা জীবাত্মা। এই শরীর মনকে অবলম্বন করে আমরা কিন্তু সমস্ত কাজ করে যাচ্ছি। এই থেকে পৃথক একটি আত্মস্বরূপ। আই এম এ কনসিয়াসনেস লিভিং ইন দি বডি। আমি দেহি, দেহের মধ্যে আমি বাস করছি, দেহকে অবলম্বন করে আমি কাজ করে যাচ্ছি, সেজন্য আমি হচ্ছে দেহি। দেহি নিত্যম অবধ্যোহম দেহি সর্বস্য ভারত, গীতাতে আছে না? এ দেহি এবং দেহ, শরীর এবং শরীরই, শরীরকে যিনি অবলম্বন করে যিনি বিভিন্ন কাজকলাপ করছেন তার হচ্ছে শরীরই। শরীর অশরীরই অনেক সময় বলি না, শরীর মানে শরীর নেই ওর, কিন্তু সূক্ষ্ম শরীরে কোথায় ঘুরছে ও। আমরা কিন্তু নিজেকে জীবাত্মা বলে যখন জানি, এই জীবাত্মাটা কি? শরীর, বুদ্ধি, মন সমস্তগুলোকে উপাধি রূপে নিয়ে চৈতন্য বস্তু বসে আছে আমাদের মধ্যে। সবই চৈতন্য বস্তু, কিন্তু অবলম্বন করছে কোনটা? উপাধি বলা হয়। উপাধি মানে লিমিটিং অ্যাডজাঙ্ক্ট বলেছে সংস্কৃত, ইংরেজিতে। উপাধি মানে উপহিত হয়ে আছে চৈতন্য। চৈতন্য এইগুলোকে অবলম্বন করে কিন্তু উপহিত হয়ে আছে। যেমন শীতকালে একজন করলো, তারপরে একটা জামা পরলো, তারপরে একটা সোয়েটার পরলো, তারপরে একটা চাদর দিলো, এগুলো সব শরীরের উপাধি। ওইগুলো ছাড়া শরীর থাকতে পারে, ওইগুলো খুলে দিলে শরীর চলে যাবে তা না। আর সূক্ষ্ম উপাধি কি আছে শরীরের? শরীর উপাধি এগুলি। সূক্ষ্ম উপাধি হচ্ছে মনের উপাধি। আমি পণ্ডিত, আমি মূর্খ, আমি বিশাল মেধাবী, আমার এতগুলো ডিগ্রি আছে, এই হচ্ছে মনের উপাধি। যার জন্য আমাদের নামের পরে অনেকগুলো লিখতে থাকে না, ABCD BFGH ইত্যাদি ইত্যাদি। অনেকে আবার ছোটো ছোটো লিখতে FNIC ABCD ইত্যাদি লিখতে থাকে। ফেলো অফ দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ সায়েন্স, ফেলো অফ দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স, অনেকগুলো লিখতে থাকে। কেউ কেউ এমন লিখতে থাকে লেটার হেডে, অর্ধেকটা ওতেই চলে যায়। এগুলো যে উপাধি দেখাবার জন্য, মনের উপাধি, বুদ্ধির উপাধি, প্রত্যেকটা উপাধি অবলম্বন করে বেঁচে আছে ও। একবারে সবগুলো খুলে দিলে কিছুই নেই। উপাধিগুলো যদি সম্পূর্ণভাবে কিন্তু আমরা নষ্ট করি আর খুলে ফেলি, তাহলে ভিতরে কি আছে? কিছু নেই। ঠাকুর কি উদাহরণ দিয়েছেন? পেঁয়াজের খোসা, মনে আছে? এক এক করে খুলতে খুলতে দেখলে ভিতরে কি আছে? ভিতরে কিছু নেই। ঈশ্বরই আছেন অথবা আত্মবস্তুই আছেন, তিনি উপহিত হয়ে আছেন, তাকে জীবাত্মা বলা হয়। ঈশ্বরও তাই। ঈশ্বরও কিন্তু আমাদের চেয়ে খুব বেশি না,
উনি অন্য উপাধি নিয়ে আছেন, ঈশ্বরত্বের উপাধি তার আছে, তিনি ঈশ্বরিতা, সকলকে কিন্তু উনি শাসন করেন। ঈশ্বর, উনি শাসন করার ক্ষমতা ওর চলে যায়, তাহলে কিসের ঈশ্বর উনি? কালকে পর্যন্ত ছিল সমস্ত দেশ সমস্ত রাজ্যকে শাসন করত, নির্বাচনে হেরে গেল, পরের দিন ওর ঈশ্বর যে ক্ষমতা, সেই উপাধি কিন্তু ওর কাছে চলে গেছে। সকলে এরকম স্যালুট মারছে, পরে ওকে বসলে কেউ উঠেও দাঁড়াচ্ছে না। আমাদের উপাধিকে অবলম্বন করে বেঁচে আছি আমরা, যার জন্য উপাধিগুলোকে বাড়াবার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ছি। আমি কে জানেন, মাঝে মাঝে ফোন করে, মানে কিছু কিছু ওই চাই, বলার ভঙ্গিটাই বুঝতে পারি আমরা, আমি একজন সাংসদ কথা বলছি। সাংসদ মানে মেম্বার অফ পার্লামেন্ট, এমপি আর কি। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে, বলুন আমাকে একটু উপায় করতে পারেন, একটু আমার একটু সাহায্য চাই। আপনার কি সাহায্য চাই তো আমরা জানি। ওই উপাধি নিয়ে কালকে নির্বাচনে হেরে গেলে রিক্সাও পাওয়া হয় না, ওটা সাইকেলে করে যাই, তো কি করবে? সেই জন্য ওরা থাকতে থাকতে যা করে করিয়ে নেয়, ওরা, ওদের কোনো দোষ নেই, 5 বছরে যা করে নিতে হবে। সমস্ত উপাধি উপাধি নিয়ে চলছে আমাদের। মানুষের যত আছে সব উপাধি নিয়ে, শরীরের উপাধি নিয়ে অনেকের আছে, কিরকম এটা আছে, এইটা উপাধি। আমরা শরীর, মন, বুদ্ধি, অহংকার সমস্ত উপাধিকে নিয়ে এটা পুটলিতে বসে আমরা নিজেকে বিশাল ভাবছি। আত্মেন্দ্রিয় মনোযুক্তম ভোক্তে তাহর মনীষিণঃ, কঠোপনিষদে বলছেন, আমরা শরীর, ইন্দ্রিয়, বুদ্ধি সমস্ত নিয়ে যে পুটলিটা আছে, ওকে জীবাত্মা বলা হয়। নিজেকে ভোক্তা, নিজে কর্তা বলে মনে করে। ও কি করে? বিভিন্ন কর্ম করে। মানুষ জন্মালেই তো কর্ম করতে হবে না? কর্ম করলে কি হয়? কর্মফল উৎপন্ন হয়। আপনি গরম জল যদি বসিয়ে দিয়ে স্টোভটা অন করেন, তাহলে কি হবে? জল গরম হবে। জল গরম হলে কি হবে? একটু চা দিলে চা হয়ে যাবে। এটা হচ্ছে ফল, কর্মফল। চা উৎপন্ন হওয়ার পরে কি করবেন? ফেলে দেবেন নাকি? ওটাকে ভোগ করবেন। চাটা ভালোই হয়েছে না, আচ্ছা আচ্ছা, একটুখানি সামান্য একটু জানি একটু চিনি, তার বেশি না, ঠিক আছে। কর্মফল উৎপন্ন হচ্ছে, কর্ম করলে কর্মফল উৎপন্ন হলে ওটাকে ভোগ করতে আছে। তাহলে আমি কি হচ্ছি? কর্তা এবং ভোক্তা। আমি কর্তা হলাম, তারপরে আমি ভোক্তা হলাম। কর্তৃত্ব ভোক্তৃত্ব বুদ্ধি যখন আছে, তখন কর্মের ফল সবসময় ভালো হয় না। আবার অনিষ্টম ইষ্টম মিশ্রম চ ত্রিবিধম দ্বিবিধম কর্মণ ফলম। অনিষ্ট, ইষ্ট এবং মিশ্রিত, এটা হচ্ছে 3 রকম ফল উৎপন্ন হয়। সেই কর্মফল ভোগ করে 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 যখন অত্যন্ত অনিষ্ট ফল যখন উৎপন্ন হয়, আর ভাল লাগছে না। মুন্ডকোপনিষদ, দ্বা সুপর্ণা সयुजा সখায়া সমানম বৃক্ষম পুরুষস্বজাতে তয়োরন্যপিপ্পলম স্বাদ্বত্তি অনশ্নন্নন্যো বিচাকৃষীতি। 2টি পাখি বসে আছে একই বৃক্ষে, বৃক্ষ মানে এটা শরীর। এই শরীরের মধ্যে জীবাত্মা পরমাত্মা দুটিই আছে। এই ছোট পাখি চুপ করে থাকে না, এটা তিত ফল মিষ্ট ফল দুটি কিন্তু খেয়ে বেড়াচ্ছে। অত্যধিক তিত ফল যখন হয়ে গেল, এদিকে তাকাচ্ছে। আর একটা পাখি একদম স্বে মহিম্নে প্রতিষ্ঠিত, মেজাস্টিক, রেসপ্লেন্ডেন্ট, লুমিনাস, জয়ফুল বসে আছে ও। খানিকটা সামনে গেল, আবার ভুলে যাচ্ছে। আবার মিষ্টি ফল এগুলি। আমরা কিন্তু একটু বিভিন্ন রকম অভিজ্ঞতা ভোগের দ্বারা কিন্তু কষ্ট পাচ্ছি না তা নয়, আমরা জানি আর কখন এটা করবো না, বাহ এত কষ্ট হলো না, আবার ভুলে যাই।
স্বামী গম্ভীরানন্দ যেটা গল্প বলতেন সেটা স্বামী স্মরণানন্দের কাছে শুনেছি আমি, মুজারামারের কাছে। গাব ফল বলে একটা ফল আছে, একবারে টকটক, এটা মিষ্টি মিষ্টি, একটা লাল লাল। এটা কাক এসে বাহ খেলো, খুব ভালো লাগলো, আরেকটা খেলো, আরেকটা হলো, এক গাদা খেয়ে ফেললো। আর প্রচণ্ড পেটের ব্যথা। বাচ্চাটি বলছে, মা তুমি এত খেলে কেন? কি করবো মা, এটা খেয়ে ফেলেছি। ওহ ওহ করতে করতে তারপরে আস্তে আস্তে গেলে পেটটা পরিষ্কার হয়ে গেল। বাবা আর কখনো গাব ফল খাবো না রে, আর খাবো না। তারপরে এক দু দিন পেটটা খিদে লাগছে, তারপরে আবার গাবের ফল। আবার তখন বাচ্চাটি বলছে, মা মনে আছে দুদিন আগে কি কষ্ট পেলি তো, কখনো খাবে না? হ্যাঁ, গাব খাবো না মানে খাবো কি? গাবের মতন আছে কি? আমাদের জীবনটাই তাই। আমাদেরও, আমরা গেরুয়া পড়লে কি হবে, আবার ভুলে যাই কি করতে হবে কি না করতে হবে। সমস্ত জেনে উপনিষদ পাঠ করিয়ে, উপনিষদ অপরকে শুনিয়ে শেষ পর্যন্ত আবার মহামায়া। জ্ঞানিনামবিচেতাংসি দেবী ভগবতী সা বলাদাকৃষ্টমোহায় মহামায়া প্রয়চ্ছতি। জ্ঞানিনামপি, জ্ঞানীদেরও কিন্তু টেনে মহামায়া মোহে ফেলে দেয়। কি করতে হবে? সৈষা প্রসন্না বরদা নৃণাম ভবতি মুক্তয়ে, তাকে প্রসন্ন করা। মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। ঠাকুর প্রার্থনা করছেন না, তুমি যদি মুগ্ধ করো, মোহিত করো, আমি বাঁচতে পারবো না। তুমি আমাকে বাঁচাও, আমাকে তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না করিয়ে আমাকে কিন্তু ওখান থেকে মুক্তি দাও। যে মহামায়া তোমার বন্ধনে ফেলেছে সেই মহামায়া কিন্তু তোমাকে মুক্তি দিতে পারে। ঠাকুরের উদাহরণ, একজন জাদুঘর এসে বলে, ম্যাজিশিয়ান একটা এমন একটা শক্ত একটা গিট দিয়েছে, বলো খুলে দাও। বলো, কেউ এখানে টানছে ওখানে টানছে, আরও শক্ত হয়ে যাচ্ছে। তখন ও হাসতে হাসতে এটা দিয়ে এরকম টানলে পুরো খুলে যাচ্ছে, কারণ ও জানে কিভাবে করেছে। মহামায়া যেহেতু বন্ধনে ফেলেছেন, সেই মহামায়া জানে কি করে তোমাকে মুক্তি দিতে হবে। সেরকম বলছেন আমাদের জীবনে কত অভিজ্ঞতা, কত কি আছে, অভিজ্ঞতা থেকে আমাদের কিন্তু জ্ঞান হয় না। সবচেয়ে জীবনে কর্মের কেন প্রয়োজন? কর্ম করলে অভিজ্ঞতা হয়, কর্ম করলে অনেক রকম অসুবিধা হয়, ভালো মন্দ, অনিষ্ট মিশ্রম মিশ্রম চতুর্বিধম কর্মণ ফলম। সেখান থেকে আমরা কি পাওয়া উচিত ছিল? ওখান থেকে জ্ঞান পাওয়া উচিত। এখান থেকে জ্ঞান হলো এই করলে এ হবে, এই করলে হবে, বোঝা গেল, আর খবরদার ওখানে যাব না। দীর্ঘদিন করে করে এই জন্ম, সহস্র সহস্র জন্মের পরে এবারে খানিকটা হয়তো বুঝেছি, মনুষ্য জন্ম পেলাম, ঠাকুরের কাছে এলাম, গোলপার্কে ইনস্টিটিউট অফ কালচারে এলাম, এটা উপনিষদটা শুনতে হবে। সেই প্রবণতা এলো, স্যার আগ্রহ এলো, দীর্ঘদিনের কিন্তু অভিজ্ঞতার ফল ওটা, এক দুদিনে হয় না। অভিজ্ঞতা চাই, মার খেতে খাওয়া চাই। প্রকৃতি কিন্তু এমন মার দেবে, তার আগে জ্ঞান যদি থাকে, মারের আগে বুঝে নিয়েছে বা এখানে কখনো যেতে নেই, এখানে গেলেই আবার বিপদ আছে, ওখানে ওইদিকে কখনো যাওয়া উচিত না। তখন প্রেয় মার্গ ছেড়ে দিয়ে শ্রেয় মার্গের দিকে যাচ্ছে। নিজে থেকে অভিজ্ঞতার ফলে শেখা একরকম, কিন্তু অপরের দেখে কিন্তু শিখতে পারে। দেখে শেখা আর ঠেকে শেখা বলে না, নিজেই কিন্তু কষ্ট পাবো কেন? অপরকে দেখো, আর প্রচুর পয়সা, এটা ওটা, ঠিক আছে, তুমি দেখে নাও, ওখানে গিয়ে ওই রাস্তায় গেলে প্রচুর হবে, কিন্তু শেষ পর্যন্ত মহা দুঃখ কিন্তু আসবেই। সেজন্য যতটুকু না করলে নয়, এটা করো তুমি। সেজন্য বলছেন এখানে, আমি জীবাত্মা বলে একটা বোধ প্রথম হয়। আমি আত্মা, জীবাত্মা, এই শরীরে আপাতত ভাড়া নিয়েছি মাত্র। ক বছরের লিজ নিয়েছি? 99 ইয়ার্স লিজ বলে, ইদানিংকালে সকালে বলে 99 ইয়ার্স লিজ। 99 তো অনেক বেশি হয়ে যাচ্ছে। পূর্ণ জীবন যদি হয় 99 বছর হতে পারে, কিন্তু কেউ 70 বছর, কেউ 60 বছর, কেউ 80 বছর। আর লিসের মধ্যে আমাদের অনেকগুলো বাকি আছে। অল্প বয়সের মনে করো আমার অনেক দিন আছে, এখন কার কতদিন আছে কেউ আমরা জানি না।
আজকে একটু বাহ 6:15 বেজে গেল, ঠিক আছে, কালকে সকালবেলা 9টার সময় ঠিক আছে তো, ঠিক চলে আসবো, অতি গল্প হবে। 9টার সময় বসে আছে আসছে না, 9:30, 10টা, 11টা, ফোন করলে ফোন ধরে না। বলছেন কি হল, আপনি জানেন না কালকে রাত্রে তো চলে হয়ে গেল। হ্যাঁ, কালকে আসবো বলেছিল এরকম করে। আমরা তো দেখি প্রতিদিন না, শুনি দেখি, কিন্তু আমরা কি মনে করি আমরা বেশ আছি, আমাদের কিছু হবে না। সেখান থেকে কি শিখতে পারি? কেউ নিজেকে কিন্তু মরণশীল বলে ভাবতে পারে না। Nobody can visualize his own destruction. কারণ আমরা তো নিত্য শুদ্ধ মুক্ত আত্মা, চিরস্থায়ী, অস্থিমাত্রম, সন্মাত্র স্বরূপ আমরা। সেজন্য আমরা কিন্তু অসৎ বলে ভাবতে পারি না। আমরা অহন্যহনি ভূতানি গচ্ছন্তি মম মন্দিরম শেষা স্থিরত্বমিচ্ছন্তি কিমাশ্চর্যম মতঃ পরম। যুধিষ্ঠির বলেছিলেন যক্ষ প্রশ্নে, মহাভারতে যক্ষ জিজ্ঞাসা করছে কি আশ্চর্য জগতে বলো তো, প্রতি মুহূর্তে এতগুলো জীব যমমন্দিরের মধ্যে যাচ্ছে, কাগজটা খুললি কত লোক মারা গেল, কত কি হলো। আমার কাছে কি লোক মারা গেল, আজকে কি আছে খাবারটা দেখো তো। আমরা মনে করছি না এই মুহূর্তে আমার হতে পারে। শেষা স্থিরত্বম ইচ্ছন্তি, যারা আছে তার কারণ আমাদের স্বরূপ তো আমরা কিন্তু স্থায়ী স্বরূপ তো আমরা সন্মাত্র। কেউ নিজেকে কিন্তু দুঃখী বলে ভাবতে পারে না, কারণ আমরা কিন্তু আনন্দ মাত্র, সুখমাত্র। কেউ নিজেকে কিন্তু মূর্খ বলে ভাবে না, কারণ আমরা চিন্মাত্র, সচ্চিৎ আনন্দ স্বরূপ বলেছি ওরা। যে মুহূর্তে নিজেকে জীবাত্মা বলে বুঝে গেল, তখন জীবাত্মা ক্ষুদ্র জীব একটা শরীরের মধ্যে উপাধির মধ্যে আবদ্ধ হয়ে আছে। এখন যে পরমাত্মা স্বরূপ আছে, বিশ্বচৈতন্য আছে, তার সঙ্গে জীবচৈতন্যের কি সম্পর্ক, এটা নিয়ে প্রচণ্ড একটা আগ্রহ, প্রচণ্ড ব্যাকুলতা যখন জন্মায়, তখন গুরুর কাছে গিয়ে জানছে আমার কীটা। অনেক রকমের পদ্ধতি, অনেক রকমের উপলব্ধি হয়। মনে করো তুমি কিন্তু জীবাত্মা পরমাত্মার সঙ্গে সবসময় ওতপ্রোতভাবে তুমি আছো, কিন্তু তুমি পৃথক, ওর অধীনে কিন্তু আছো, দ্বৈত বেদান্ত। অথবা তুমি পরমাত্মার অংশ, যেমন বৃক্ষের আছে একটি ফুল ফল এসব আছে, সেটা বৃক্ষ কিন্তু বৃক্ষের মধ্যে একটা অংশ হয়ে আছে, অংশ অংশী ভাব, শেষা শেষী ভাব, এটা বিশিষ্ট অদ্বৈত। যখন যা ভাবে আমি তো সেই পরব্রহ্ম। এই ছোট পাখি ঘুরতে ঘুরতে অত্যধিক যখন ফল দিত, জীবনের অভিজ্ঞতা এত খারাপ, আর কখনো ভাল লাগছে না। এখন আস্তে আস্তে উপরে উঠে ওই যে বড় পাখির যে ঔজ্জ্বল্য, তার তেজ, তার অসাধারণ একটি জ্ঞানের যে প্রভাব, তাতে মুগ্ধ হয়ে কাছে গিয়ে দেখছে একটাই পাখি ছিল, আমি সেই পাখি ছিলাম। আমি কিন্তু ভুলে গিয়ে নিজেকে জীব বলে বিভিন্ন অভিজ্ঞতা ঘুরলাম, এই অনুভূতিটা হয়। মুন্ডক উপনিষদে বলছেন এতদ আলম্বনম শ্রেষ্ঠম এতদ আলম্বনম পরম। তুমি এটা পরব্রহ্ম অপরব্রহ্ম দুটোরই হতে পারে। তারপরে বিখ্যাত গীতার মন্ত্র ন জায়তে ম্রিয়তে বা বিপশ্চন্নায়ম কুতশ্চিন্ন বভূব কশ্চিৎ अजो नित्यः शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे। এখানে বলছে না জায়তে ম্রিয়তে বা, ওর জন্ম হয় না, জন্ম না হলে তো মৃত্যু তো হতে পারে না। নিয়াসে বলে একজন ছিলেন এক্সিস্টেন্সিয়াল ফিলসফার, তিনি বলছে গড ইজ ডেড, বিখ্যাত উক্তি ওনার। ঈশ্বর বলছে কোথায় ঈশ্বর, ই ইজ ডেড। স্বামী প্রভাবানন্দজি, তিনি লস এঞ্জেলেসে হলিউডের
আমাদের বেদান্ত সোসাইটির যে প্রতিষ্ঠাতা, তিনি উত্তর দিচ্ছেন মজা করে, when was he ever born? মৃত্যু হবে কি করে, তো জন্মই তো হয়নি ওর। অখণ্ডানন্দজি যখন সংঘাধ্যক্ষ, 1936 সাল ঠাকুরের শতবার্ষিকী পালিত হবে, ওনাকে বললে মহারাজ একটু বাণী একটু দিন, কেন শরীরে প্রেসিডেন্টের বার্তা দিতে হবে। উনি বলে যার জন্মই হয়নি তো আবার শতবার্ষিকী কিসের, কিছুতে দিলেন না। ওই ঠাকুরের যে শিষ্যরা এবং রামকৃষ্ণ মিশন এবং বিভিন্ন সাধুদের যে কীরকম খেয়ালি, ওরা বুঝতেই পারবেন না আপনারা। কমিটি যারা ছিলেন, মহারাজ একটু কিছু লিখে দিন। শেষে বললো আমার কালকে কিন্তু পাঠাতে হবে, নাহলে ছাপা হবে না। উনি বললেন কার জন্ম হয়নি তোমরা মাথা খারাপ হয়ে গেছে। তখন সেই দিন ঠাকুর দর্শন দিয়ে, এসব জীবনে আছে, দর্শনে বলছে আরে গঙ্গা, ও আর কিছু লিখতে চাইছে লিখে দে না। তখন ঠাকুর নাকি বলে দিলেন কি লিখতে হবে। প্রত্যেকটি জিনিসে তাকে আসতে হচ্ছে, এটাই বলছি। এই আমাদের সামলাতে উনি এখনো কিন্তু দেখছেন এই মহা মুশকিল, এদের জন্য সব বাঁদরামি করতে থাকবে। আমি কিন্তু মাঝে মাঝে এটা, অনেক উদাহরণ আছে। ব্রহ্মজ্ঞ পুরুষ ঈশ্বর কোটি দুজন, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী প্রেমানন্দ। মঠে একটা কুমড়ো হয়েছে বাগানে, প্রেমানন্দ যেটা ম্যানেজার, উনি একজন কর্মচারী অথবা মালিককে বললেন এটা নিয়ে যা, এটা তরকারি করে খাবি। আর মাথায় কুমড়ো নিয়ে নাচতে নাচতে যাচ্ছে। দূর থেকে দেখেছেন স্বামী ব্রহ্মানন্দ, সঙ্গের অধ্যক্ষ উনি, প্রেসিডেন্ট। বাবরাম মারকে ডেকে বলছেন বাবরাম দা, মঠে সব জিনিস এইদিকে ওইদিকে দিয়ে দিলে মঠ চলবে কি করে? তখন প্রেমানন্দ প্রচণ্ড অভিমান হলো, আমি এটা মঠের ম্যানেজার, এটা কুমড়ো কাউকে দিতে পারবো না, আমি মঠে থাকবোই না, যাও। বেরিয়ে যাচ্ছেন, ছোট গেট আছে না বেলুর মঠে, সে দিয়ে বেরোচ্ছেন। ওটা একমাত্র গেট ছিল। কেউ গামছা দিয়ে টানছে পিছনে, কে কে দেখছেন ঠাকুর দাঁড়িয়ে আছেন। কি রে কোথায় যাচ্ছিস? আমি তো আছি এখানে। আমি একবার মঙ্কস কনফারেন্সে বললাম, স্মরণানন্দজি বলে এই তুমি চুপ করে বসে আছে, কিছু বলো। আমি হঠাৎ এটা মনে পড়লো, দুইজন ব্রহ্মজ্ঞ, দুইজনে ঈশ্বর কোটি বলেছেন ঠাকুর, তাহলে কুমড়ো নিয়ে ঝগড়া হচ্ছে। সেই সমস্যা সমাধান করার জন্য ঠাকুরকে আসতে হলো। এখন বড় বড় সমস্যার জন্য তিনি আসবেন না। সব ব্যাপারে কিন্তু এত কে কখন কিভাবে খেয়ালি, এটা বোঝাই যায় না। আমাদেরও কখন কেউ বেরিয়ে যাবে, কখন কি আসবে। সেজন্য বলছেন ও জন্মও নেই, মৃত্যুও নেই। এখন এখানে ষট ভাব বিকার বলে একটা আছে। যে কোনো বস্তুর যেটা কিন্তু জন্ম হয়, তার ছোটি বিকার হয়। জায়তে বর্ধতে, যখন জন্ম নেওয়ার পরে কি হলো, আস্তে আস্তে বড় হলো। আস্তে আস্তে বড় হচ্ছে মানে কি, আরে বাবা এইটুকু ছিল, অনেক বড় হয়ে গেছে, 4 ফুট 5 ফুট 10 ফুট চলে যাচ্ছে নাকি। এক সময় থামবে, অস্থি থাকলো, জায়তে বর্ধতে অস্থি। তারপরে কিছুক্ষণ বাদে আস্তে আস্তে করো পায়ে ব্যথা, পিঠে ব্যথা, আর দাঁতে ব্যথা, এক এক করে দাঁত পড়ে গেল, চুল পেকে গেল। অপক্ষীয়তে বিপরিণামতে, বিপরীতে একটা পরিবর্তন হতে শুরু করলো। অপক্ষীয়তে সবগুলো ক্ষয় হচ্ছে আস্তে আস্তে করে। প্রথম দাঁতটা পড়ে যায়, এটা মহা সমস্যা। একজন মহারাজ বলতেন, দেখো এটা নরম হতে শেখো, যত শক্ত হবে শেষ পর্যন্ত তুমি পড়ে যাবে। দাঁত কিন্তু খুব শক্ত, দাঁত নিজেকে বিশাল এটা শক্তিশালী মনে করছে। এই জীব কি এটা পায়েস করে খাওয়াতে খাবি না কি, আমি দেখ কিরকম একটা সবগুলো একটা ক্রাশ করে দাঁড়াও, কিছুক্ষণ বাদে দাঁত পড়ে গেল। জীব শেষ পর্যন্ত থাকে। যত নরম হবে তাতে কিন্তু স্থায়ী হবে। জীবনেও তাই, যে নরম লোকেরা কিন্তু অনেক দিন কিন্তু শান্তিতে থাকে। কেউ কেউ শক্ত হয়ে ঝগড়াঝাটি করে শেষ পর্যন্ত পড়ে যায়, বেশি দিন পারবেন না। আর অপক্ষীয়তে প্রথম চুল পাকতে শুরু করে। চুল কোথা থেকে পাকে জানেন তো? কানের দিকে নাকি প্রথম শুরু হয়, এরকম বলা হয়।
দশরথ তড়িঘড়ি কেন কিন্তু রাজ্য তারা ছাড়তে চাইছিলেন, রামায়ণে বলছেন দশরথ প্রতিদিনের মতন দরবারে যাবেন, এখন শেষে গিয়ে ওটা রাজমুকুট পরতে হবে, তো আয়নার সামনে দাঁড়িয়ে রাজমুকুট পরতে, তখন দেখলেন এখানে কানের কাছে একটা এই চুল সামান্য একটুখানি পেকে গেছে। সঙ্গে সঙ্গে ঠিক করলেন, রামায়ণে বলছে সে নাকি দশরথকে কানে কানে বলছে, দশরথ হয়ে গেছে, ছেড়ে দাও। পাকতে শুরু করছে মানে বয়স বেড়ে গেছে তোমার। তখন সোজা দরবার গিয়ে বলছেন আজকে আমি ছেড়ে দেবো, রামচন্দ্র কিন্তু হবে। সেই জন্য তড়িঘড়ি ছাড়তে চাইছিলেন। আপনাকে কিন্তু আয়না বলে দেবে না, তোমার আস্তে আস্তে করে বলছেন ইনাফ ইজ ইনাফ, অনেক হয়েছে, না আমি পারবো, ছাড়বো না। ছাড়াবে প্রকৃতি, সেরকম মৃত্যুতে তো পুরোপুরি ছাড়তেই হবে তোমাকে। অপক্ষীয়তে विपरिणमते अपेक्षीयते नश्यति अथवा म्रियते। এই ছোটি ভাব বিকার, ষড় ভাব বিকার যেটা আছে ইয়াস্ক নিরুক্ততে বলেছেন সেটা আত্মাতে নেই। আত্মার জন্ম নেই, আত্মার কিন্তু বৃদ্ধি নেই, কিছু নেই, মৃত্যুও নেই। আত্মা কারণান্তর হইতে উদ্ভূত হন নাই, ইহা হইতেও কিছু উৎপন্ন হয়নি। অন্য কোনো থেকে আত্মা উৎপন্ন হলেন, অর্থাৎ আত্মা থেকে কোনো উৎপন্ন হয়েছে তা নয়। এই জন্মহীন নিত্য শাশ্বত পুরাণম। অজ মানে জ মানে জন্ম, অজন্ম তার কোনো জন্ম নেই। অজ মানে ছাগলকে অজ বলা হয়। অজো নিত্য শাশ্বত এম পুরাণ। পুরাণ কথাটা শঙ্করাচার্য সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন। এই দুটি শব্দ আছে, পুরা আপি নব। পুরাণ পুরা আপি অত্যন্ত পুরাতন সনাতন হওয়া সত্ত্বেও নিত্য নূতনটা। এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় কনস্ট্যান্টলি সেলফ রিনিউইং। নিজেকে কিন্তু রিনিউ করে যাচ্ছে প্রতি মুহূর্তে। প্রকৃতিকে দেখুন, সূর্য উঠছে, রাত্রে চাঁদকে দেখলেন, কখনো মনে হবে না এই তো কালকে দেখেছি তো সূর্যকে। প্রতিদিন এটা নতুন, প্রকৃতিকে মনে হচ্ছে প্রতিদিন নতুন নতুন মনে হয়, কারণ নেচার ইজ কনস্ট্যান্টলি রিনিউইং ইটসেলফ। দিস ইজ কল্ড যোগা। যোগা is a science by which you can constantly renew yourself. তোমার শরীর, তোমার মন সবগুলোতে নূতনত্ব প্রাপ্তি হচ্ছে। পুরাতন হলেও পুরাপি নবাইতি পুরাণ না হন্যতে হন্যমানে শরীরে। শরীর নিহত হলেও তাহার নাশ হয় না। এটা গীতাতে বলেছেন 2য় অধ্যায়ে। অর্জুনের ভয় ছিল আমি সকলকে বধ করলে সকলকে মরে যাবে। ভগবান বলছেন কিছুই হবে না, শরীরটা যাবে। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনান্যেব তত্র কা প্রিদেবনা দুঃখ পাচ্ছে কেন? আগে আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, আগে তো বর্তমানে ছিলাম আমি, এখন বোম্বেতে। আরে তা বলছি না, তারও আগে আমার জন্ম হয়েছে অমুক হসপিটালে। এখন তো বাড়িতে জন্মটা প্রায় উঠেই গেছে না, কোথাও হয় না বোধহয়, গ্রামাঞ্চলেও হয় না বোধহয়। তাতে কিন্তু সুফলটা কি বলুন তো? মহাপুরুষদের জন্মস্থানে মন্দির হবে না। আমি ভাবলাম পরবর্তীকালে যিনি অবতার আসবেন, তো আসবেনই তো, কখন আসবেন তো আমরা জানি না। তিনি নরসিংহোমে জন্মাবেন, হসপিটালে জন্মাবেন, তখন ওর জন্মস্থানে মন্দির কোথা থেকে হবে? তাহলে সেবা প্রতিষ্ঠান একটা ওয়ার্ডে একটা মন্দির হবে, এখানে সমস্তগুলো কিরকম পরিবর্তন হয়ে, সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে। এখন উনি অমুক সময় জন্মালেন, অমুক সময় মরলেন, কিছুই বলতে পারবে না। না হন্যতে হন্যমানে শরীরে। শরীরটা চলে গেলেও ওর কোনো কিছু হয় না। অর্জুন মনে করলো এরা সব আমি মেরে ফেলছি। জন্মের আগে কোথায় ছিলাম আমরা জানেন কেউ? আমরা তো কোথাও ছিলাম, আমরা তো পুনর্জন্মে বিশ্বাস করি, হয়তো কুকুর বিড়াল ছিলাম না কে জানে। আমরা অনেক বলছে অনেক লক্ষ লক্ষ যোনি পেরিয়ে মনুষ্য জন্ম পেয়েছি আমরা।
হয়তো কুকুর বিড়াল এসব ছিলাম, অথবা পোকামাকড়ে ছিলাম, সেখান থেকে মশা ছিলাম মনে হচ্ছে। আমার একটা মনে হয়, আমি চিন্তা করতে করতে স্বামীজির গায়ে অনেকগুলো মশা ছিল, মনে আছে? স্বামীজি ধ্যান করতে বলছেন, পাশে গিরিশচন্দ্র ঘোষ। গিরিশচন্দ্র ঘোষ মশার উৎপাতে মুখ চোখটা বন্ধই করতে পারছেন না। স্বামীজি সমাধিস্থ হয়ে বসে আছেন, সারা গায়ে যেন কালো কম্বল একটা। ওই মশার মধ্যে আমি একটা মশা ছিলাম। স্বামীজির রক্ত একটু খেয়ে তারপরে কিন্তু কুকুর হয়ে গেলাম আমি। বেলুর মঠে কুকুর হয়ে অনেক আমিষ টামিষ খেয়ে এখন আর আমিষ খাচ্ছি না আমি। তারপরে মনুষ্য জন্ম যখন হলো, বেলুর মঠের মধ্যে সবচেয়ে বড় ভালো চাকরি কোনটা বলুন? যদি চাকরি করতে হয় তখন তো চাকরি তো করতে, সাধু না হলে চাকরি না করলে চলবে কি করে? সবচেয়ে যদি আপনি আধ্যাত্মিক দিকে ঝোঁক থাকে, ধ্যান পরায়ণ যদি হন, সবচেয়ে ভালো কোনটা? এই ছোট গেট যেটা আছে উল্টো দিকে, প্রেসিডেন্ট মার্গ কোয়ার্টার্সের পাশে যে গেটটা, ওই গেটে নাইট গার্ড, রাত্রে প্রহরী। তুমি ঘুমোতে পারবে না, বসে থাকতে হবে টুলে। এইদিকে গঙ্গা বয়ে যাচ্ছে, এইদিকে মন্দির, মায়ের মন্দির, মহারাজের মন্দির, স্বামীজির মন্দির, ওইদিকে বড় মন্দির, শান্ত পরিবেশ। বাহ, কি সুন্দর একটি চাকরি ওটা, শুধু বসে থাকা। হয়তো আমরা ছিলাম এরকম, করতে 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 আমরা এখন চলে এসেছি। এই বিচিত্র রহস্যটা কে ভেদ করবে? ঈশ্বরই জানেন এটা, কে কোথায় থেকে আসছে। ভূতানাম আগতিম গতিম, ভূতবর্গের প্রত্যেক আগতি এবং গতি, কোথা থেকে এলো, কোথায় যাবে, ঈশ্বর ভগবান একমাত্র জানেন। সমস্ত হিসাব ওর কাছে। অব্যক্ত ছিলাম আমরা, অব্যক্ত মানে ব্যক্ত হয়নি, জানি না। তারপরে মাঝখানে ব্যক্ত হলাম। আমার কিন্তু একটা পুত্র হয়েছে বলে মিষ্টি দিচ্ছে, জন্ম হলো। তারপরে আস্তে আস্তে খোকন বড় হলো, এ হলো, পড়লো টড়লো ইত্যাদি, চাকরি টাকরি করলো। শেষে আবার চলে গেল। আবার কোথায় গেল? মাঝখানে ব্যক্ত হলো, শেষে আবার অব্যক্ত চলে গেল, জানি না কোথায় গেছে। তাহলে মাঝখানে এটার জন্য তুমি দুঃখ পাচ্ছ কেন? গীতা 2:28, দ্বিতীয় অধ্যায় 28 নম্বর বলছেন, অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনান্যেব তত্র কা পরিদেবনা। ওটা নিয়ে তুমি চিন্তা করে যাচ্ছ কেন তুমি? এটা যদি ভাবি আমরা, কোথা থেকে এলাম, কোথায় চলে যাব, কিচ্ছু জানি না। মাঝখানে এসে বিভিন্ন রকম যে আত্মীয় স্বজন এটা ওটা করে, যে মুহূর্তে জন্মালাম আমাদের 500,000 আত্মীয় স্বজন হয়ে গেছে অলরেডি। প্রথম হচ্ছে বাবা মা, তো থাকতেই হবে। বাবা মায়ের বাবা মা, ওদের বাবা মা চলে গেল 3-4। তারপরে ওদের আবার মায়ের ভাই বোন, বাবার ভাই বোন, কাকা কাকি, কাকিমা ইত্যাদি বলে বলে অনেক কিছু চলে গেল। আবার ওদের ছেলেপুলেরা, তারপরে বন্ধু বান্ধব, এত রিলেশনের মধ্যে জড়িয়ে গেলাম জন্মের সঙ্গে সঙ্গে। তারপরে একটু বড় হলো, 25, 26, 30। এখন তো অনেক কম বয়সে কেউ বিয়ে করতে চায় না, মোটামুটি 30 ধরুন। মেয়েরাও করতে চাইছে না এখনো, পড়তে চাইছে, পড়ে পড়ে পড়ে। যে মুহূর্তে বিবাহ করলো, যতটা ছিল একই পরিমাণ এসে গেল, শুধু ইনলা জোর করতে হবে। ফাদার ফাদার ইনলা, মাদার মাদার ইনলা, ব্রাদার ব্রাদার ইনলা, সিস্টার। এত আমরা কিন্তু সকলে সম্পর্কে নিয়ে জড়িয়ে পড়িয়ে বসে আছি। যাক, তারপরে বড় হয়ে যখন চলে গেলাম, আবার কোথায় গেলাম? অব্যক্তে চলে গেলাম। আগে অব্যক্ত, মাঝখানে ব্যক্ত, শেষে অব্যক্ত চলে গেলাম। সেদিকে বলছেন এই অসাধারণ রহস্যটা কিন্তু ভেদই করা যাচ্ছে না। তার মধ্যে বেশি দুঃখ করে না, যতক্ষণ চলছে চলুক, এইরকম ভাবলেও কিন্তু আমাদের শান্ত হতে পারে। হন্তা চেন মন্যতে হন্তুম, হতশ্চেন মন্যতে হতম, উভৌ তৌ ন বিজানীতো নায়ম হন্তি ন হন্যতে।
যে হত হয়েছে সে বলছে আমি হত হয়েছি ভাবে, যে কিন্তু মেরেছে সে বলছে মেরেছি ভাবে, দুজনই বুঝে না আত্মা কখনো কিন্তু হতও হয় না, কাউকে মারেও না। এখন 20 নম্বর, এটা কিন্তু অদ্ভুত রহস্য একটা বলছেন। আত্মা কত বড়, ব্রহ্ম কত বড়? ব্রহ্ম মানে বৃহৎ, বিশাল, বাচ্চারা বলেন এতটা, অথচ একেবারে সূক্ষ্ম, অতি সূক্ষ্ম। মাইক্রোকসম, ম্যাক্রোকসম বলে ওটা। মাইক্রোকসম মানে একেবারে সূক্ষ্ম, 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 অতি সূক্ষ্ম, অতি সূক্ষ্ম, সূক্ষ্মাতি সূক্ষ্মাতি সূক্ষ্ম। ম্যাক্রোকসম মানে বৃহৎ থেকে আরো বৃহত্তর, বৃহত্তম, আরো বড়। আত্মা কিন্তু সূক্ষ্ম বস্তু থেকে অত্যন্ত সূক্ষ্ম, বৃহৎ বস্তু থেকে বিশাল বৃহৎ, একাধারে। অর্থটা কি হলো? কিছুই বোঝা যাবে না, এরকম একটা বস্তু হতে পারে? সে অত্যন্ত সূক্ষ্ম অথচ অত্যন্ত বড়। এর অর্থটা হচ্ছে কন্ট্রাডিকশনটা হচ্ছে, বিরোধী ভাবটা নিয়ে আত্মা অনির্বচনীয়, আত্মার সম্বন্ধে কিছু বোঝা যাবে না বলে বোঝাচ্ছে। এটা কৌশল আছে উপনিষদের, অন্য অন্য ধর্ম সম্প্রদায় ওটা আছে, সেটা এমন একটা বলবে সেটা বুদ্ধিতে কিন্তু কুলবে না। সবচেয়ে বড় বিখ্যাত উদাহরণ রামকৃষ্ণ পরিমণ্ডলে কি আছে? কথামৃতের প্রথম পাতা। ঠাকুর কি জিজ্ঞেস করলেন মাস্টারমশাইকে? তুমি সাকারে বিশ্বাস করো না নিরাকারে বিশ্বাস করো? মাস্টারমশাই অবাক হয়ে গেলেন, সাকারও হতে পারে নিরাকারও হতে পারে? দুগ্ধের মতন ধবল বস্তু সে কালো হতে পারে? তখন কি হয়, সূক্ষ্মভাবে যদি মনটা যদি নিবিষ্ট করে যদি বুদ্ধিগতভাবে বোঝার চেষ্টা করি, বুদ্ধিটা কিন্তু একেবারে এমনভাবে ঝাঁকুনি খেয়ে যায়। বুদ্ধি থেকে বেরোতে গেলে শরীর, মন, বুদ্ধি, অহংকার থেকে বেরোতে হবে। অহংকার যেটা আছে আমি ঠিক জানি, সেটা ধাক্কা খেলো, বুদ্ধিটা দেখা, ঠাকুর যেন বুদ্ধিকে নিয়ে নাড়িয়ে দিল করে ওখান থেকে বেরিয়ে এলো। অতি সূক্ষ্ম মন ছিল মাস্টারমশাইয়ের, নাহলে আমাদের কত নেই, আমাদের কিন্তু কিছুই হতো না। অবাক হয়ে দেখলেন উনি, আচ্ছা এটি কী করে সম্ভব? তারপরে বলছেন, উনি যে বইগুলো পড়লেন তার মধ্যে এটা নেই। আমরা মনে করি আমাদের যে সব পড়ে ফেলেছি, সব জানি, কিচ্ছু না, গুগলে সব পেয়ে যাবো। এটা গুগলে নেই। সাকারও হতে পারে, নিরাকারও হতে পারে। পরবর্তীকালে কোয়ান্টাম ফিজিক্সে বলেছিল এটা পার্টিকেল না ওয়েভ, এটা তরঙ্গ না এটা বস্তু কণা, দুটোই। দুটোই মানে এটা কি করে হতে পারে? বস্তু কণা মানে এটা এটুকু, তরঙ্গ মানে এরকম যাচ্ছে। পরবর্তীকালে এগুলো প্রমাণিত হয়েছিল, দুটোও হতে পারে, হয় এটা হবে অথবা ওটা হবে, আইদার অর। সেটাকে ছেড়ে দিয়ে এটাও হবে ওটাও হবে, বোথ অ্যান্ড। সেটাকে কেন বলছেন? বুদ্ধিটাকে কিন্তু হতভম্ব করার জন্য। হতবাক বলি না, বুদ্ধিটা করে থেমে যায়। বুদ্ধি অনেক দূর গিয়ে 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 এই আত্মতত্ত্ব, ব্রহ্মতত্ত্বকে ধরার জন্য এরকম দেখছে, কিচ্ছু ধরতে পারছে না। কারণ বুদ্ধির মৃত্যু চাই, বুদ্ধি, দি মাইন্ড শুড ডাই, মনোনাশ বলে এটা। মন কিন্তু শেষ হবে, বুদ্ধি যখন শেষ হবে তখন সত্যের স্ফুরণ হয়। মনোনাশ বলে ওটা। মন বুদ্ধির দ্বারা গোচর নয়। यतो वाचो निवर्तन्ते अप्राप्य मनसा सह आनंदम ब्रह्मणो विद्वान। तैत्तिरीय उपनिषद। স্বামীজি সখার প্রতি কবিতাতে বলছেন, যত দূর যাও বুদ্ধি রথে করি আরোহণ, নিজে সংসার জলদি সুখ দুঃখ করে আবর্তন, পক্ষহীন শোন বিহঙ্গম, এ যে নহে পথা পালাবার, বারংবার পাইছ আঘাত, কেন করে বৃথায় উদ্যম। বুদ্ধিকে বলছেন, হে বুদ্ধি, তোমার দুটি ডানা কাটা আছে, তুমি উঠতে যাচ্ছ, কি করে উঠবে তুমি? যত দূর যাবে বুদ্ধি দিয়ে আবার ঘুরে ফিরে আসতে হবে, দ্বন্দ্বাতীত হতে পারবে না।
বুদ্ধিকে যখন শেষ করবে, বুদ্ধি নিজেকে শেষ করে যখন বুদ্ধির পারে চলে যাবে, তখনই কিন্তু দ্বন্দ্ব আতীত হবে। ত্রৈগুণ্য বিষয়া বেদানস্ত্রৈগুণ্যো ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্যসত্ত্বস্থ নির্যোগক্ষেম আত্মা। নির্দ্বন্দ্ব, দ্বন্দ্ব যেটা আছে সুখ দুঃখ শীত উষ্ণ ইত্যাদি, দ্বন্দ্বাতীত নির্দ্বন্দ্ব, এই কথাগুলো বারংবার উপনিষদে গীতাতে আসছে। অণোরণীয়ান महतो महीयान आत्मास्य जंतोर्निहितो गुहायाम तमक्रतु पश्यति वीतशोको धातु प्रसादान महिमानमात्मनः। সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর এবং বিশাল হইতে বিশালতর। এখানে পদটিকা দিয়েছেন গম্ভীরানন্দজি। উপাধি ভেদবশত সূক্ষ্ম সূক্ষ্মতর বিশাল বিশালতর ইত্যাদি শব্দের ব্যবহার হয়। উপাধি নিয়ে বলছি আমরা। স্থূল কায়, বিশাল মোটা যারা আছে স্থূল কায় বলছে, সে না ও কি স্থূল কায়? আত্মা কিন্তু এত বড় হয়ে গেল নাকি? শরীরকে উপাধিকে অবলম্বন করে এটা কথাগুলো বলা হয়। এখন যারা হ্যান্ডিক্যাপ্ট যারা আছে, ইদানিং হ্যান্ডিক্যাপ্ট কথা বলেন। হ্যান্ডিক্যাপ্ট মানে খুব খারাপ, এটা হ্যান্ডিক্যাপ বলবো কেন? চ্যালেঞ্জড। ওর এটা কিন্তু মোকাবেলা করতে হবে, প্রকৃতি ওকে কিছু চ্যালেঞ্জ দিয়েছে। সো ফিজিক্যালি চ্যালেঞ্জড, মেন্টালি চ্যালেঞ্জড এসব বলে। একজন বলে বিশাল মোটা হয়ে গেছে, হরিজন্টালি চ্যালেঞ্জড। আর খুব বেটে ভার্টিক্যালি চ্যালেঞ্জড। তার মানে সবসময় ইতিবাচক কথাগুলো বলো, শব্দের মধ্যে এসে গেছে আর কি। অনৌরণীয়ান মহতো মহিয়ান আত্মাস্য জন্তো নিহিত গুহায়াম। এই আত্মা প্রত্যেক জীবের হৃদয় গুহাতে অবস্থিত। আত্মা কোথায় আছেন? কোথাও নেই। হৃদয় মানে কোথায়? অপারেশন করলে কি বার করতে পারবেন নাকি? হৃদয়ের মধ্যে আছেন। অন্তঃকরণাদি বিশুদ্ধ হইলে বীতশোক অক্রতু। অক্রতু মানে নিষ্কাম ব্যক্তি, কোনো বাসনা নেই, ক্রতু থাকে না। অন্তঃকরণ বিশুদ্ধ হলে নিষ্কাম ব্যক্তি তাহাকে দর্শন করিয়া শোকাতীত হন। শোকের পারে কি করে যাব? শোকস্য পারম তারয়ত, ছন্দোপনিষদে বলছেন একমাত্র উপায়টা হচ্ছে আত্মজ্ঞান, ভিন্ন হবে না। তম আত্মস্থম येन पश्यन्ति धीरास्तेषां सुखं शाश्वतं नितरेषां। तम आत्मस्थम येन पश्यन्ति धीरास्तेषां शांति शाश्वतेषां नितरेषां। সেই আত্মাকে অন্তরে জানলে তবে তোমার সুখ শাশ্বত, তবে তোমার শাশ্বত শান্তি, না হলে হবে না, হবে না। এটা বারংবার উপনিষদ এটা বলছেন। এখন হৃদয়ে গুহা নিয়ে পরের বার আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।